শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মাত্র ১২ দিন আগে মংলা বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায় ভারত। হাসিনা সরকারের ইচ্ছেতেই মূলত ভারত এই অধিকার লাভ করে বলে মত দেন বিশ্লেষকরা। নানা পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করে তখন বলা হয়, এর মাধ্যমে ভারত শুধু মংলা বন্দর পরিচালনা নয়, বরং এই অঞ্চলে তাদের নিরঙ্কুশ উপস্থিতি নিশ্চিত করল। অনেকেই এটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘটনার সঙ্গেও মিলিয়ে দেখেন, কিন্তু হিসেব মেলেনি ভারতের। বন্দরের চাবি ঠিকঠাক গোছানোর আগেই ভারত খবর পায় হাসিনা পালিয়েছেন। এই ঘটনার প্রায় ৭ মাস পর ভারতের বুকে যেন একটি খবর শেল হয়ে বিধে। খবরটি হল, পাকিস্তানি পতাকা উড়িয়ে পণ্য বোঝাই জাহাজ আসছে বাংলাদেশে। সে জাহাজ আবার ভিড়বে এই বন্দরেই, যে বন্দর পরিচালনা করছে ভারতীয় কর্মচারীরা। এ খবরে ভারতে হইচই পড়ে গেছে বলে খবর দিয়েছে সে দেশের গণমাধ্যমগুলো। তারা বলছে, এই ঘটনাটি নিছক একটি বাণিজ্যিক লেনদেনের চেয়েও বেশি কিছু। বিশেষ করে যখন ভারতের বিনিয়োগ ও ভূরাজনৈতিক স্বার্থ মংলা বন্দরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তখন পাকিস্তানি কার্গো জাহাজের উপস্থিতি নতুন কূটনৈতিক বার্তা বহন করতে পারে। মূল খবর হল, স্বাধীনতার পর প্রথমবারের মতো একটি পাকিস্তানি পতাকাবাহী কার্গো জাহাজ মংলা বন্দরে নোঙর করতে চলেছে। করাচির কাশিম বন্দর থেকে ২৫,০০০ টন বাসমতি চাল নিয়ে যাত্রা শুরু করা এই জাহাজটি প্রথমে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে, যেখানে ৬০% চাল খালাস করা হবে। এরপর বাকি ৪০% চাল নিয়ে এটি মংলা বন্দরে নোঙর করবে। আর এই খবরেই ঘুম হারাম হয়ে গেছে ভারতের, কিন্তু চুপচাপ দেখে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই দেশটির। দিন যত যাচ্ছে তত কাছাকাছি আসছে বাংলাদেশ পাকিস্তান, তার চেয়ে বেশি জ্বলছে ভারত। এর আগে গত বছরের শেষে পাকিস্তান থেকে ২ দফায় মালামাল নিয়ে জাহাজ ফেরে চট্টগ্রাম বন্দরে। সেসব চালানকে রহস্যময় বলে উল্লেখ করেছে ভারতীয় মিডিয়া, কিন্তু পরে দেখা গেছে সেসব জাহাজ মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য এসেছে। এবারও একই ঘটনা ঘটছে ভারতে। ১৯৭১ সালে পাকিস্তানের ভূমিকা মনে করিয়ে দিয়ে কেউ কেউ দেশটির সাথে এমন দহরম মহরম সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এর জবাবে কেউ কেউ বলছেন, বিশ্ব বাণিজ্যটা আসলে অন্যভাবে ঘটে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থই মুখ্য। যেখান থেকে বাণিজ্য করলে দেশ লাভবান হবে, সেখান থেকেই বাণিজ্য করা অর্থনীতির জন্য ভালো। ভিয়েতনাম যুদ্ধে দেশটিকে নরক বানিয়ে দেয়া যুক্তরাষ্ট্র এখন ভিয়েতনামের প্রধান অংশীদার। যুক্তরাষ্ট্রের কাঁধে ভর দিয়ে এগিয়ে চলছে দেশটি। তেমনি পাকিস্তান থেকে পণ্য আমদানি রপ্তানি যদি ভারতের চেয়ে লাভজনক হয়, তাহলে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক সুন্দরভাবেই চলতে পারে বলে মত বিশ্লেষকদের।